গাজার উত্তরাঞ্চলে আরও দুটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত 7 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে উত্তরাঞ্চলে হামাসকে অবরুদ্ধের একটি পরিকল্পনা খতিয়ে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার উত্তরাঞ্চলে শনিবার দুটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় অন্তত 22 ফিলিস্তিনি নিহত হন। রোববার অঞ্চলটির আরও দুটি স্কুলে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। এসব হামলায় ঘটে বেসামরিক হতাহতের ঘটনা। বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত এসব স্কুলে হামাসের ঘাঁটি ছিল বলে দাবি করেছে ইসরায়েল, যদিও এর প্রমাণ দিতে পারেনি তেল আবিব। এদিকে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে আহত হয়েছে কয়েকজন। বোমা হামলায় ইন্টারনেট সেবা স্থগিত রয়েছে গাজার খান ইউনিস ও দের আল বালাই। গাজার উত্তরাঞ্চলে হামাসকে কিভাবে অবরুদ্ধ করা যায় এমন একটি পরিকল্পনা খতিয়ে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কার্যকর মনে হলে শিগগিরই এই পরিকল্পনার প্রয়োগ ঘটাতে পারেন তিনি। হামাসের হাতে জিম্মিদের অর্ধেকই এখনও জীবিত রয়েছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। এদিকে জাতিসংঘের সম্মেলনে নিজেদের একটি শান্তিপ্রিয় জাতি বলে দাবি করেছেন ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের লোকজন আক্রান্ত হলে আমরা বসে থাকব না। জনগণকে রক্ষা করতে আমরা আমাদের সব শক্তি ব্যবহার করব। দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন দেশে ইহুদি বিদ্বেষ বাড়ছে। সদস্য রাষ্ট্রগুলোকে বলবো এটি মোকাবিলা করুন। অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরার ব্যুরো বন্ধে ইসরায়েলের সেনা পাঠানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।